আমি যদি চাকরি করতাম তাহলে ঘরে কাজগুলো আমাকে করতে হতো না। এইরকম মনোবল নিয়ে কে চলে না আসলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি একসময় ভাবতাম আমি যদি চাকরি করতাম তাহলে ঘরের কাজগুলো আমাকে করতে হবে না কোনো রান্নাবান্না, শুধু পায়ের উপর পা দিয়ে আরামে বসে খাবো। কিন্তু পরে যখন দেখলাম চাকরিজীবী মায়েদের আরও বেশি দুর্ভোগ। কেমন সেটা আপনাদেরকে বলি। আ বাহিরে কাজ করতে হচ্ছে, আবার কিন্তু ঘরেরও কাজ করতে হচ্ছে সেসব আপুদের। কারণ কি, বাইরে সারাদিন অফিস সামলে আবার বাসায় ফিরে রান্নাও কিন্তু তাদেরকে করতে হয়। আবার বের হওয়ার আগে সমস্ত ঘরের কাজকর্ম সেরে তবে কিন্তু বের হয়ে যেতে হয়। অনেক কষ্ট আসলে। আমরা যারা বাসায় বসে আছি তাদেরই কিন্তু বরঞ্চ অনেকটা সুবিধা। আর যেসব আপুরা চাকরিজীবী, চাকরি করতেছে বাইরে, তাদের কিন্তু ২ দিক থেকেই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কথাগুলো কেউ অন্যভাবে নিবেন না। আসলে সত্যি আমি একসময় মনে করতাম যে আমি মনে হয় চাকরি করলে ভালো করতাম। কিন্তু এখন মনে হয় যে আল্লাহ যেটা করে সেইটাই মঙ্গল। চাকরি না করে অনেক শান্তিতে আছি, সুখে আছি। ঘর সামলাচ্ছি, বাচ্চা-কাচ্চা সামলাচ্ছি। এটাই আমার জন্য বিশাল ব্যাপার। তো প্রতিদিনের মতো দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকেও দুপুরে কী রান্না করতেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। এই তো আমি আজকে মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। সেটা কিন্তু এই যে বড়ি দিয়ে বানাবো। আর হচ্ছে সিম। শিম ভাজি করে নিব। শিম হচ্ছে আমার প্রিয় একটা সবজি, যেটা আমার মানে যখন থাকে, যতদিন পর্যন্ত থাকে বাজারে ততদিন পর্যন্তই আমাকে খেতে হবে। আমার অনেক পছন্দের একটা রেসিপি। আর আপনাদের ভাইয়ার জন্য মাছ ভুনা করে নিচ্ছিলাম। বড়ি দিয়ে মাছটা রান্না করে নিব। তার জন্য ১ম এ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে তখন এই তো মসলার একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আসলে প্রতিদিন এককভাবে রান্না করা, সেটা আর পুরোটা শেয়ার করার কোনো কিছু নেই। তারপরেও কিন্তু শেয়ার করতে হয়। আসলে কি করব? আমি তো গৃহিণী মানুষ, সবসময় বাসায় থাকি। বাসায় যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। ২ পাশে ২ টা রান্না বসিয়ে দেই আমি বরাবরই। আমার কাজগুলো একটু সহজ হয় আর খুব দ্রুত এগিয়ে যায়। আসলে এখন তো ছোট দিনের বেলা হাতে একদমই সময় পাই না। তো যেভাবে দ্রুত কাজগুলো সেরে নেওয়া যায় সেভাবে কিন্তু আমি রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। যখন মাছগুলো কষা হবে তখন কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পর এখানে বড়িগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এখন ধনিয়া কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা আসলে দিতাম না, কারণ কুমড়ো বড়ির যে একটা সেন্ট আসলে সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপরেও দিলাম। শীতকালীন সময়ে একটু ধনিয়া পাতা না দিলে আবার তরকারির টেস্টটা একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এরপর কিন্তু আমি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে ওই পাশে আমি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে। ওই পাশে ৫ থেকে ৬ মিনিট জাল করে নেব। আর এখন এই পাশে সিমটা আমি বাগার দিয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম সেহেতু বাগার দিয়ে নিলে সিম ভাজিটা আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। এই তো সিম ভাজিটা আমার এপাশে হয়ে গেছে আর ওই পাশে মাছের রেসিপিটাও রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আজকের রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা পেজটিতে ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেন না অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।